হ্যালো ফ্রেন্ডস, রুমিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি স্যামন ফিশ দিয়ে ফিশ কেক বানাবো এবং কিভাবে সেটা বানাবো দেখি। এই স্যামন ফিশ আমি এরকম স্কিন শুদ্ধই কিনে এনেছি বাজার থেকে। এই দেখুন, কিন্তু এর আঁশটা ছাড়িয়ে আনা হয়নি, সুতরাং আমি আঁশ ছাড়ানোর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আঁশটা ছাড়াতে হবে, যাতে গোটা ঘরে আবার আঁশ ছড়িয়ে না পড়ে। সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে আমি এই ধারালো একটা চামচ দিয়ে উল্টো দিকে জাস্ট একটু প্রেস করছি এবং আঁশগুলো আলতোভাবে উঠে আসছে। আমার পরিষ্কার করে মাছের এই যে স্কেলগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখুন, আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার এটাকে পিস করে নেব। ইচ্ছে করলে আপনারা স্কিনটাকে ছাড়িয়েও নিতে পারেন, আবার স্কিন শুদ্ধও করতে পারেন, কিন্তু স্কিন শুদ্ধই আজকে এই মাছটা পিস করে নেব। আমি মিডিয়াম সাইজ করে মাছটা কেটে নিচ্ছি। আমার মাছ কাটা হয়ে গেছে। দেখুন, পিসগুলো প্রায় সমানভাবে আমি কেটেছি এবং একটা পাত্রে তুলে নিলাম। মাছগুলো দেখতেই পাচ্ছেন, এভাবে আমি পিস করে নিয়েছি। মাছগুলোকে এবার আমি দুভাবে ম্যারিনেশন করব। প্রথম ম্যারিনেশনে দিচ্ছি লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো লেবুর রস দিয়ে দিলাম। এবারে মাছগুলো উল্টে পাল্টে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দেব। আমার ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেল, এবার আমি সেকেন্ড ম্যারিনেশন করব। আমি একটা পাত্র নিয়ে নিলাম 1 টেবিল স্পুন চিলি সস, চিলি ফ্লেক্স দিয়ে দেব 1 টিস্পুনের মতো, ব্ল্যাক পেপার দিলাম হাফ টিস্পুন, গার্লিক পাউডার হাফ টিস্পুন, অনিয়ন পাউডার 1 টিস্পুন, সয়া সস 1 টেবিল স্পুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফার্স্ট ম্যারিনেশনে রাখা এই মাছগুলো আমি সেকেন্ড যে ম্যারিনেশনের একটা গ্রেভির মতো বানালাম তার মধ্যে অ্যাড করব। ভালোভাবে সব মশলাগুলো মাছের সাথে মেখে নিলাম। 1 টিস্পুন জিঞ্জার পেস্ট আমি এতে অ্যাড করে নিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের জন্য এটা ম্যারিনেশনে রাখব। এবারে আমার কিছু স্যালাড কেটে নিতে হবে এবং কিছু ভেজিটেবল কেটে নিতে হবে। প্রথমে আমি শসা ভালো করে স্লাইস করে কেটে নিচ্ছি স্যালাডের জন্য। এবার নিচ্ছি লেমনটাকে চাকচাক করে কেটে নিলাম টমেটো, এগুলো সব স্যালাডের জন্য। এবার ভেজিস হিসেবে ক্যাপসিকাম, গ্রিন, ইয়েলো, রেড, অরেঞ্জ এবং কিছু কোরিয়ান্ডার লিভস আমি গ্রেট করে নিলাম বিনস বড় বড় টুকরো করে। এবারে কিছুটা ক্যারট আমি সরু সরু লম্বা করে কেটে নিচ্ছি। আমি স্প্রিং অনিয়নের সাদা অংশটাকে স্লাইস করে নিচ্ছি আর সবুজ অংশটাকে গ্রেট করে নিচ্ছি। সব স্যালাড এবং ভেজিটেবল রেডি। আমি মাশরুম টুকরো করে কেটে নেব। এই মাশরুমটা দেখতে একটু অদ্ভুত ধরনেরই, তাই না? কিছু রসুন, প্রায় 7-8 টুকরো রসুনকে আমি কুচিয়ে নিলাম। মাশরুম আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এবারে 25 গ্রামের মতো বাটার আমি একটা প্যানে
গরম করে নিলাম এবং তাতে প্রথম রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হলে আমি এতে স্টিম করে রাখা মাশরুম অ্যাড করে দিলাম। দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন সয়া সস এতে অ্যাড করে দিলাম, ফ্লেভারটা ভালো হবে। দিলাম রেড চিলি পাউডার হাফ টিস্পুন, কালারটাও খুব সুন্দর হবে। এটুকু সটে করে নিয়ে আমি একটা পাত্রে মাশরুমগুলো তুলে নিলাম। সেই বেঁচে থাকা বাটারের মধ্যে কিন্তু আমি সব ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। স্প্রিং অনিয়নের সাদা অংশটা দিলাম। সব কিছু ভালো করে সটে করে নিয়ে আমি তার সাথে মিশিয়ে দেব টমেটো। এবার দিচ্ছি স্বাদ মতো সামান্য নুন এবং গোলমরিচের গুঁড়ো। শেষে দিয়ে দেব স্প্রিং অনিয়নের সবুজ অংশ এবং এটা দেওয়ার পর আমি সামান্য নেড়ে রেখে দেব। আমি এবার মাছ ভাজার জন্য 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি। ইচ্ছা করলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। হাই ফ্লেমে কিন্তু মাছটা দিয়ে দিতে হবে, কারণ এই মাছ যথেষ্ট নরম টাইপের এবং অনেকক্ষণ ম্যারিনেটে ছিল। বেশি কম আঁচে করলে কিন্তু ভেতরের জুসটা বেরিয়ে আসবে। সুতরাং হাই ফ্লেমে মাছটা যাতে ওপরটা পোড়া পোড়া দেখতে হয়, এতে স্মোকি ফ্লেভারটাও এসে যায়। আমার মাছ ভাজা কমপ্লিট। আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমার সার্ভ করার পালা। আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার এই প্লেটের এক ধারে সমস্ত ভেজিটেবলগুলো রেখে দিলাম এবং ওপরে কোরিয়ান্ডার লিভস ছড়িয়ে দিচ্ছি। এক পাশে মাশরুম আর স্যালাড। দুর্দান্ত একটা খাবার। ডিনারও আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। এবং দেখুন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত জুসি। তাহলে বন্ধুরা, আশা করি এই প্রসেসে স্যামন ফিশ স্টেক তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আশা করি বন্ধুরা আপনাদের আজকের এই স্যালমন স্টেক রেসিপি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই আমি কোনো রান্নার রেসিপি দেবো তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।